নিজের ভালো খবর নিজের মধ্যে রাখুন, কারণ সবাই আপনার ভালো খবরে খুশি হবে না। যেটা অর্জন করা যায়, যেটা অর্জন করা সম্ভব, সেটা কারো কাছে চাওয়া উচিত নয়, হোক সে টাকা পয়সা অথবা ভালোবাসা। জীবনে খারাপ সময় আসাটার প্রয়োজন আছে। আপনি কষ্ট পাচ্ছেন, আপনি হতাশ হচ্ছেন, কি করবেন চিন্তা করছেন, এই যে কি করবেন চিন্তা করছেন, এই কারণেই জীবনে খারাপ সময় আসার প্রয়োজন আছে। নিজেকে নিয়ে ভাববার সময়টা পাওয়া যায়, সময়টাও হয়। আবার নিজে কিছু করবার একটা স্বপ্ন দেখা যায়, সেভাবে পরিকল্পনাও করার জন্য কাজ করার মানসিকতা তৈরি হয়। জীবনে খারাপ সময় আসার আসলে অনেক প্রয়োজন আছে। খারাপ সময় আসলে বোঝা যায় আশেপাশের মানুষগুলো আসলে কতটা আপন ছিল নাকি অভিনয় করেছিল। কিছু কিছু মানুষের জীবনে খারাপ সময়টা এতটাই বেশি খারাপ হয়ে যায় যে কাছের মানুষগুলো তখন মনে হয় এতদিন কতটা কাছের ছিল, সত্যি কি কাছের ছিল। তখন মনে হয় পৃথিবীতে সব থেকে ধোঁকা নামক জিনিসই হচ্ছে পিওর শুদ্ধ, যা আজও পাওয়া যায়। অন্য কিছু হয়তো বা এত পিওর হয় না, সব কিছুতেই হয়তো বা ভেজাল, কিন্তু ধোঁকা নামক জিনিসটাতে আজও শুদ্ধতা পাওয়া যায়। আপনি যখন কোনো পরিবেশে বা সংসারে একা অনুভব করবেন, পাশে থাকার মানুষ অথবা কথা বা কাজের সমর্থনের কাউকে পাবেন না, তখন আপনার ভেতরটা ফাঁকা মনে হতে পারে। আপনজনের অভাববোধ থেকে এটা মনে হয়। কিন্তু সাহস না হারিয়ে একাই নিজের পাশে দাঁড়িয়ে যাবেন। নিজেকে কষ্ট দিবেন না, তবুও নিজেকে কষ্টে রাখবেন না, নিজেকে কখনোই কষ্টে রাখবেন না। অনেক ঝড় হয়তো বা উঠবে, সবাই আপনার বিরুদ্ধে দাঁড়িয়েও যাবে, আপনার সম্পর্কের মানুষটির সাথেও আপনার হয়তো বা ফাটল ধরানোর চেষ্টা করবে, অনেকেই হয়তো বা করবে। কেউ কেউ আপনার ভুল ধরবে, খুঁত ধরবে, গুণ নাই বলবে, আলসে বলবে, বুদ্ধি নাই বলবে, কোনো কাজ পারেন না বলবে। এরকম না শব্দ বলতে বলতে আপনার কান ঝালাফালা হয়ে যাবে, আর শুনতে ইচ্ছা করবে না। আর ওই সব মানুষগুলো না বলতে বলতে আপনাকে সস্তা বানানোর জন্য, আপনাকে সস্তা বানাতে উঠে পড়ে লেগে থাকবে। কী স্বার্থ আছে তাদের, কি আছে এই স্বার্থে? সুখ আপনার মনে হতেই পারে। সুখ দেখে আসলে তাদের সহ্য হয় না। আপনার সুখ দেখে তো তাদের সহ্যই হবে না, আর সহ্য করতে পারছে না বিধায় আপনার পিছে সবসময় এভাবে সস্তা বানানোর জন্য, আপনার স্বামীর কাছে, সম্পর্কের মানুষটির কাছে গুরুত্বহীন বানানোর জন্য এভাবেই লেগে আছে। এমনকি অনেক সময় দেখা যায় শ্বশুর শাশুড়ি যেন ভালো না বাসে, তাদের কাছেও যেন খারাপ হয় মানুষটি, সেজন্যও কিন্তু এভাবে লেগে থাকে। এই মানুষগুলো সবসময় প্রিয়জনদের কাছে, আপনজনদের কাছে, সম্পর্কের মানুষগুলোর কাছে গুরুত্বহীন তৈরি করার জন্য, সস্তা বানিয়ে গুরুত্বহীন করবে, মূল্যহীন করবে, এই জন্যে বিভিন্ন রকমের কথা বলতে থাকে। কোনো কিছু না পেয়ে নিজেরা কিছু মন গড়া কথা বানিয়ে নেয় এবং সেগুলোই বলতে থাকে সামনে পিছে সর্বদা। হয়তোবা আপনি তার উত্তর করতে পারছেন না, দুর্বলতা, ভয়ে, অথবা তাদেরকে খুব বেশি সম্মান করেন, এই জন্য এটাই ভালো, চুপ থাকা। যত বেশি চুপ থাকবেন তত বেশি জয়ী হবেন। তা অনেক সময় মানুষকে লাভবান করে এবং অপোজিট মানুষগুলোকে হারিয়ে দেয়। পরাজয় মানতে হয় তাদের এই নীরবতার কাছে। নীরবতা মানে কিন্তু দুর্বলতা নয়, আপনি সব থেকে বেশি বুদ্ধিমতী। কারণ অন্যকে ছোট করে, অন্যকে অপমান করে নিজে কখনো বড় হওয়া যায় না। এই বোধটা যাদের মধ্যে আছে, যার মধ্যে আছে, সে সৃষ্টিকর্তাকে ভালোবাসে, সে মানুষকে সম্মান করে, সকল মানুষকে এভাবেই সম্মান করে। তাই আমাদের সৃষ্টিকর্তা, আজ হয়তো আপনি কষ্টে আছেন, কিন্তু কাল কিংবা পরশু সময়ের অপেক্ষা মাত্র, দেখবেন সব কিছুর বিনিময়ে আপনাকে সব থেকে বেশি ভালো রেখেছেন। কিন্তু সেদিন ওই হিংসুক লোকগুলোর আর কিছু বলার থাকবে না। হিংসা করা মানুষগুলো, আপনার ওই হিংসুক লোকগুলো আপনার সম্পর্কের ভালো চায় না, আপনার সংসারের উন্নতি চায় না, আপনি আর্থিকভাবে সচ্ছল থাকেন, ভালো থাকেন, সুখী থাকেন, সেটাও তারা চায় না। তাই এখন থেকেই তারা উদ্যোগ নিচ্ছে আপনাকে থামিয়ে দেওয়ার জন্য, যেন আপনি আগাতে না পারেন। কিন্তু সৃষ্টিকর্তা যাকে চাই সে তো আজ না হোক কাল
উঠেই যায়। নিজেকে পরিবর্তনের সাহসের সাথে এগিয়ে যান। জীবনকে প্রদীপের মতো বানান, যেন একবার কেউ ব্যবহার করে দ্বিতীয়বার আর ব্যবহার করার সুযোগ না পায়।